আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য শোনালাম এবং এই ঘটনার পর আহত পড়ুয়া ইন্দ্রানুজ তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদেরকে। কেমন আছিস? এমনি এখন ঠিকঠাকই আছি। এবার আজকে যখন নাকি আমরা ট্রাইপার্টাইট মিটিংয়ের জন্য ডাক্তারবাবুর সাথে কথা হচ্ছিলাম, আমি নিজেও ছিলাম কথা বলারটার সময়, উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসে। তো তখন তৃণমূলের বাকি এরা ধাক্কা দেখতে শুরু করে মারপিট করে এবং ডাক্তারবাবুকে গাড়িতে তুলে দেয়। দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যে ফুলভাবে বেরিয়ে যেতে। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে, তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। এবং এটা আমরা জানাতে চাই যে আজকে যেরকম চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে, প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর চেয়ার দিয়ে মারা, ছাত্রদের মেনেজ করা এবং একজন টিচার মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছেন। তো এইগুলোর পরে এই আচরণ করলেন, আমরা বিরোধিতা পথে নেমে করব। আপনাদের শোনালাম জখম পড়ুয়া তিনি কি বলছেন তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনারা শুনলেন, সেই বক্তব্য শোনালাম। এবং কিছু মাস আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানেই র্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু হয় এক পড়ুয়ার। এই ঘটনার পর মৃত পড়ুয়ার বাবা তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের কলঙ্ক। আজকে যাদবপুরে যেসব ঘটনা ঘটেছে, কোন ভরসায় মানুষ তার সন্তানদের ওখানে পড়াশোনা করতে পাঠাবে? ওটা কি পড়াশোনা করার জায়গা না উচ্ছৃঙ্খলতার জায়গা? আজকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে ওখানে যে আচরণ হয়েছে, আজকে প্রত্যেকের জীবন বিপন্ন। আজকে অধ্যাপকদের মারধর করা হয়েছে। আজকে এই উচ্ছৃঙ্খলতার বলি আমার সন্তান। যাদবপুর আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে? এইসব উচ্ছৃঙ্খল ছেলে পেলে যা করছে, আবার যদি আমার সন্তানের মতো একটা সন্তান মারা যায় তার দায় কে নেবে? আপনাদের শোনালাম মৃত পড়ুয়ার বাবা তিনি কি বলছেন তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনালাম। এবং গতকালকের এই ধুন্ধুমার পরিস্থিতির পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বলছেন তার কি বক্তব্য শুনুন একবার। শুনলেন আপনারা ব্রাত্য বসু তিনি ঠিক কি বলছেন তার কি বক্তব্য শোনালাম আপনাদের। এবং এই বিষয়ে অরূপ বিশ্বাস কি বলছেন শুনুন। আজকে শুধু শিক্ষামন্ত্রী নয়, বিভিন্ন অধ্যাপকদের আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয় তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছাত্র নয়। আজকে তারা গুন্ডা। এই গুন্ডামির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আজকে এক ডাকে মাত্র 10 মিনিটে আমাদের সাংসদ, আমাদের বিধায়ক মলয় মজুমদার, আমাদের টালিগঞ্জ যাদবপুরের সমস্ত পৌর প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম। এবং এই বিষয় নিয়ে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি কি বলছেন শোনাবো। এবং এর পাশাপাশি সৃজন ভট্টাচার্য তিনি কি বলছেন তার কি বক্তব্য শুনুন একবার। শূন্যে বিলীন হয়ে যাওয়া সিপিএমকে এই রাজ্যে প্রাসঙ্গিক করার চেষ্টা। এই যে ঘটনা আমরা দেখেছি যাদবপুরে, শুধুমাত্র একটা ঘটনাকে সামনে রেখে গোটা রাজ্যে হিন্দু সনাতনীদের ভোটে আমরা বিগত দিনে দেখেছি কিভাবে সিপিএম ভোট কেটে তৃণমূলের সুবিধা করেছিল। সিপিএমের সমস্যাটা হচ্ছে তারা সারা বছর আন্দোলন করবে, তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে, ঠিক ভোটের আগে নো ভোট টু বিজেপি বলবে। সিপিএমের বোঝা উচিত যতদিন না তারা এই রাজ্যে নো ভোট টু মমতা বলবে তাদের এই রাজ্যে কোনোদিন শ্রীবৃদ্ধি হবে না। দেখেছিলাম ইলেকশন কমিশনকে ভীত সন্ত্রস্ত করতে চেয়েছে। আজকে আবার একটা পার্ট অফ দি ইলেকশন স্ট্র্যাটেজি হচ্ছে সিপিএমকে এই রাজ্যে প্রাসঙ্গিক করে তোলো। সিপিএমকে এই রাজ্যে প্রাসঙ্গিক করলে যদি ভোট কেটে সুবিধা পাওয়া যায়। শিক্ষামন্ত্রী ওখানে গেলেন তো তিনি ছাত্রদের কথা শুনতে পারতেন, তিনি কথা না শুনে তিনি ছাত্রদের ওপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দিয়েছেন।
এই ছাত্ররা যারা ওখানে গিয়েছিল তাদের বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা নিয়ে এসে তাদের উপর মারধর করা হয়েছে, যা বোঝা যাচ্ছে। ছাত্র তো কিছু রক্ত ঝরেছে, যাদবপুরের ছাত্র, তারা হাসপাতালে ভর্তি, যা দেখতে পাচ্ছি আমরা। এর বিরুদ্ধে ইতিমধ্যে এসএফআই ছাত্র ধর্মঘটের আহ্বান জানাবে। আজ যাদবপুরে যা হলো তার দায় শিক্ষামন্ত্রী, তার দায় তৃণমূল প্রশাসন, তার দায় সকলের যারা ছাত্র ভোট চান না। আর এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলার ঘটনা, সেই বিশৃঙ্খলার ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও একবার জানাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার এক ধৃত যাদবপুরের প্রাক্তন মোহাম্মদ সাহিল আলী। যাদবপুর থানায় 5টি অভিযোগ দায়ের। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, শিক্ষাবন্ধুর অফিসে আগুন, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট পড়ুয়া, আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়। শিক্ষামন্ত্রীর গাড়ি দিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। অন্যের নামে শিক্ষামন্ত্রীর গাড়ির একাধিক নথি মেয়াদ উত্তীর্ণ, দেওয়ানি গাড়ির করও। আরও একবার জানাই আপনাদেরকে, যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট পড়ুয়া, এই ঘটনায় আহত হয়েছেন পড়ুয়া ইন্দ্রানুজ রায়। এবং এরপরেই কিন্তু শিক্ষামন্ত্রীর এই যে গাড়ি, সেই গাড়ি নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কেননা অন্যের নামে শিক্ষামন্ত্রীর এই গাড়ির একাধিক নথি মেয়াদ উত্তীর্ণ, দেওয়ানি গাড়ির করও। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িতে করে কিন্তু গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ইতিমধ্যেই এই গাড়িতে করে তিনি গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং সেই গাড়ির যে মেয়াদ উত্তীর্ণ, কত তারিখে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সমস্ত ডিটেলস এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রিপাবলিক বাংলা স্ক্রিনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।